প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা লং কেজের গল্প শুনবো। লং রেসের না, আসলে লং কেস এক্সামিনেশন এটার হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি যে কমন এরর গুলো বা পিটফল গুলো দেখেছি সেগুলোরই কিছু গল্প তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চাই। প্রথম গল্পটা হচ্ছে সিওপিডির একটা পেশেন্টের। যখন আমরা হচ্ছে লং কেস দিই তখন সাধারণত আমাদের রেজিস্ট্রার স্যারদের কাছ থেকে আমরা অনেকেই জেনেই ফেলি যে আমার কেসটা হচ্ছে সিওপিডি বা ব্রঙ্কিয়াল অ্যাজমা বা কনসলিডেশন ইত্যাদি ইত্যাদি। তো দেখা যায় যখন একটা স্টুডেন্টকে আগে থেকে বলে দেওয়া হয় যে এই কেসটা হচ্ছে একটা সিওপিডির কেস, তখন বা এই অনুসারে লেখো, তখন সে সুন্দর করে হিস্ট্রি গুলো লেখে। চিফ কমপ্লেইনে কাপ ফর 5 ইয়ার্স, ব্রেথলেসনেস ফর 8 মান্থ, এগুলো লিখে ফেলেছে। এবং দেখা গেল যে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস এর মধ্যে খুব সুন্দর করে যে অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট ব্লা ব্লা বা যেভাবে আমরা প্রেজেন্ট করি সেভাবে সেখানে সুন্দরভাবে সে হচ্ছে কাফের হচ্ছে ডেসক্রিপশন দিয়ে দিচ্ছে যে কাফ হচ্ছে যে সারাদিনে রাতে থাকে এবং মর্নিং এর বেলা বেশি হয়, কোল্ড এক্সপোজার একটু বেশি হয়, ইনক্রিজিং ডে বাই ডে বা অনেক প্রগ্রেসিভলি কাফটা বেড়ে যাচ্ছে। এবং সেই সাথে সাথে পেশেন্টের হচ্ছে যে ব্রেথলেসনেস আছে, এবং সেই ব্রেথলেসনেসটা হচ্ছে যে কখন কখন বেড়ে যাচ্ছে বলছে যে স্লোলি প্রোগ্রেসিভ, এবং এটা যখন ডে টু ডে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে তখন বেড়ে যায়, এবং এটা হচ্ছে কিছুটা রেস্ট নিলে অথবা হচ্ছে ইনহেলার নিলে সেটা কমে যায়। এরকম একটা সুন্দর হিস্ট্রি যেভাবে টিপিক্যালি মানে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস বলার কথা বা লেখার কথা সে সেভাবে বলে ফেলেছে। কিন্তু এই হিস্ট্রিটা বলার পাশাপাশি একজন স্টুডেন্টকে মাথায় রাখতে হবে যে যদি সে না বলে যে এখানে হচ্ছে ব্রেথলেসনেস অন লাইং পজিশন, ওকে, ব্রেথলেসনেস অন লাইং পজিশনে আছে কিনা, মানে সেইটা হচ্ছে যে জানতে হবে আর কি, লাইং পজিশনে ব্রেথলেসনেস আছে কিনা। তো এটা হচ্ছে যে কেন অন কোয়ারিতে আমাকে লিখতে হবে, কারণ আমরা জানি সিওপিডির একটা অন্যতম প্রধান হচ্ছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হয়ে থাকে সাধারণত হার্ট ফেলিওর বা কার্ডিয়াক অ্যাজমা যেটাকে আমরা বলি। সুতরাং এই হার্ট ফেলিওরের পেশেন্টের সাধারণত অর্থোপনিয়াগুলো থাকে। তো এই অর্থোপনিয়া আছে কিনা সেটাকে আমরা অর্থোপনিয়া না বলে ব্রেথলেসনেস অন লাইং পজিশন আছে কিনা সেটা এখানে লিখে ফেলতে হবে যে দেয়ার ইজ নো ব্রেথলেসনেস অন লাইং পজিশন। তার মানে আমি আমার হিস্ট্রিতে বলেই রাখলাম একটা পয়েন্ট যে এইটা মানে হার্ট ফেলিওরের ফিচারটা এখানে নাই। আর এরপরে আমাকে এই হচ্ছে হিস্ট্রির সঙ্গে অবশ্যই পেশেন্টের রানি নোজ আছে কিনা, এবং পেশেন্টের হচ্ছে যে অ্যালার্জিক ম্যানিফেস্টেশন লাইক ইচিং অফ দা হচ্ছে যে বডি, এবং হচ্ছে স্কিন ইরাইথমেটাস হয়ে যায় কিনা ইচিং এর সাথে সাথে, দ্যাট মিন অ্যালার্জির যে ম্যানিফেস্টেশন গুলো সেগুলো আছে কিনা সেগুলো অবশ্যই অবশ্যই আমাকে এই হিস্ট্রিতে রাখতে হবে। কারণ কি আমরা জানি যে একটা সিওপির অন্যতম ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা। ওকে, সো এই ব্রঙ্কিয়াল অ্যাজমাতে সাধারণত রানি নোজ, স্নিজিং, এরপরে হচ্ছে ইচিং, এগুলোর হিস্ট্রি গুলো সাধারণত থাকে। সো এই জাতীয় কোনো হিস্ট্রি আছে কিনা সেগুলো আমাদেরকে অবশ্যই অবশ্যই এই হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস এর মধ্যে এটা উল্লেখ করতে হবে। এবং এই যে এখানে একটা কথা বলা আছে যে হচ্ছে যে মর্নিং এর ক্ষেত্রে হচ্ছে যে কাফ বেশি হয় নাকি হচ্ছে রাতের বেলা কাফ বেশি হয়, এগুলোর ব্যাপারে ছোটখাটো ব্যাপারে আমাদেরকে খেয়াল করতে হয়। যদি খেয়াল না করি তখন আমার এই হিস্ট্রিটা শেষ করার পরে যখন আমি আর আমার প্রফেশনাল ডায়াগনোসিস বলবো যে এটা হচ্ছে অ্যাকুট এক্সাজারবেশন অফ সিওপিডি, তখন স্যার নেক্সট কোশ্চেনটাই বলবে যে তোমার তাহলে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি। যখন আমি ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং হার্ট ফেলিওর বলবো তখন কিন্তু স্যার বলবে যে এই কেসটা কেন ব্রঙ্কিয়াল অ্যাজমা নয় বা এই কেসটা কেন একটা হার্ট ফেলিয়ারের কেস নয়। যদি আমার হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে আমি এই কথাগুলো লিখে আসি যে দেয়ার ইজ নো রানি নোজ, স্নিজিং, ইচিং অফ দ্য বডি, তাহলে আমি তখন স্ট্রংলি বলতে পারবো যে পেশেন্টের অ্যালার্জিক ম্যানিফেস্টেশন নেই, যার কারণে আমি এটাকে ব্রঙ্কিয়াল অ্যাজমা বলি না। আদার অন্যান্য ফিচারও থাকবে, এক্সামিনেশনের কিছু ফিচার থাকবে ইত্যাদি ইত্যাদি। আবার স্যাররা কোশ্চেন করতে পারে যে হোয়াই নট দিস দ্য কেস অফ এএলভিএফ মানে অ্যাকুট লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার। তো তখন আমি বলতে পারবো যে পেশেন্টের হচ্ছে যে অর্থোপনিয়া বা লাইং পজিশনে ব্রেথলেসনেস ছিল না, চেস্ট পেইন ছিল না, যার কারণে আমি এটাকে হচ্ছে যে অ্যাকুট লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার বলতে পারিনি। তখন কিন্তু স্যারেরা এটাকে মোরলি মানে মানে সুন্দরভাবে অ্যাকসেপ্ট করবে, পরীক্ষাটা আরো সুন্দর হবে।